আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী সম্প্রদায়, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, ওই জাহিলি যুগের নারীদের মতন দুনিয়ার জামিনের মধ্যে চলাফেরা করিও না। জাহিলি যুগের নারীরা দুনিয়ার জামিনের মধ্যে যেই রকম চলাফেরা করেছে, হে নারী সম্প্রদায় তোমরা এই রকম চলাফেরা করিও না। এখন প্রশ্ন আসতে পারে, জাহিলি যুগের নারীরা কি রকম চলাফেরা করেছেন? তাফসীর বিশেষজ্ঞগণ বলেন যে জাহিলি যুগের নারীরা কি রকম চলাফেরা করেছেন, দুনিয়ার জামিনের মধ্যে আমাদের বোনরা যেই রকম জামা পরিধান করে, কিন্তু জাহিলি যুগের নারীদের জামার স্টাইল ছিল এই রকম। ইনশাআল্লাহ পর্দার ফজিলত সম্পর্কে, পর্দা না করলে কি গুনাহ, পর্দা না করলে কি গুনাহ, কি শাস্তি, এবং পর্দা আদায় করলে কি ফায়দা ইত্যাদি যে বিষয়গুলো আছে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ে আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে তিন শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকাবেন না, তিন শ্রেণীর মানুষের দিকে। তো তিন শ্রেণীর মধ্যে আবার চারজন ব্যক্তি পড়ে, একজন পুরুষ পড়ে আর তিনজন মহিলা পড়ে। এদের দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। এক নাম্বার ব্যক্তি হলো, আল্লাহ রাসূল বলেন যে দিনের নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর ব্যক্তির দিকে তাকাবেন না। এক নাম্বার হলো ওই সমস্ত ছেলে সন্তান, যেই সমস্ত ছেলে সন্তান তার মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে খারাপ আচরণ করে। আল্লাহর হাবিব বলেন ওই সমস্ত ছেলে সন্তানের দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টি দিবেন না। তাহলে এক নম্বর ব্যক্তি হলো ওই সমস্ত ছেলে সন্তান যারা দুনিয়ার জামিনের মধ্যে তাদের মা বাবার সাথে অন্যায় কাজ করেছে, বেয়াদবি করেছে। ছেলে সন্তান মা বাবার সাথে কখন বেয়াদবি করে? যখন ছেলে সন্তানের ভিতর কোরআনের শিক্ষা না থাকে। যে সমস্ত ছেলে সন্তানের মধ্যে কোরআনের শিক্ষা থাকে, ওই সমস্ত ছেলে সন্তান কখনো তার মা বাবার সাথে বেয়াদবি করে না। আর যদি কোরআনের শিক্ষা না থাকে, ওই সমস্ত ছেলে সন্তানই তার মা বাবার সাথে অন্যায় করে। এখন আপনি মা হিসাবে আপনার এক নম্বর কর্তব্য হলো আপনার ছেলে সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া। আপনার ছেলে সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া আপনি মা হিসাবে এক নম্বর আপনার কর্তব্য। আর এখন বর্তমান সমাজের মধ্যে আমাদের আধুনিক সমাজ হয়ে গিয়েছে যে ছেলে সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়াইলে কি ফায়দা, কয় টাকায় সে ইনকাম করবে, তার রিজিকের মধ্যে বরকত আসবে না, রিজিকের মধ্যে বরকত আসবে না। অথচ ছেলে সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়াইলে দুনিয়ার জামিনের মধ্যে ফায়দা পাওয়া যায়, আর আখিরাতের মধ্যে তো ফায়দা আছে। ছেলে সন্তানকে যখন মাদ্রাসার মধ্যে ভর্তি করাইবেন, তখন দুনিয়ার জামিনের মধ্যে ওই ছেলে সন্তান যখন হাফেজে কোরআন হইবে, তখন কিন্তু মা বাবার সম্মানটা বেড়ে যায়। ছেলে যখন হাফেজ হইয়া তারাবির নামাজ পড়াইবে, তখন সবাই বলতে থাকবে অমুকের ছেলে হাফেজ হয়েছে, অমুকের ছেলে কোরআনে হাফেজ হয়েছে, অমুকের ছেলে আলেম হয়েছে। দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার সম্মান বেড়ে যায়। কিয়ামতের ময়দানে তো ছেলে সন্তানকে যদি হাফেজে কোরআন বানাইতে পারেন, ওই ছেলে সন্তান যখন কিয়ামতের ময়দানে আপনি যখন যাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিবেন, ও হাফেজে কোরআনের মা, ও হাফেজে কোরআনের বাবা। মালিক যখন ডাক দিবেন, মালিকের ডাকে যখন ওই হাফেজে কোরআনের
মায়েরা যখন আসতে থাকবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিজ কুদরতি হাত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার মাথার মধ্যে জান্নাতি মুকুট পরিধান করাইয়া দিবেন। দুনিয়ার জমিনের মধ্যে কোনো মা এবং কোনো বাবা যদি তার ছেলে সন্তানকে হাফেজে কোরআন বানায় ওই মা বাবার মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মুকুট আল্লাহর নিজ কুদরতি হাত দ্বারা পরিধান করাইয়া দিবেন। আল্লাহর নিজ কুদরতি হাত দ্বারা পরিধান করাইয়া দিবেন। এখন আপনি যদি মা, আপনি বাবা, আপনি যদি আপনার ছেলেকে হাফেজে কোরআন বানান তো কিয়ামতের ময়দানে আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা আপনার মাথার মধ্যে জান্নাতি মুকুট পরিধান করাইয়া দিবেন। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে কোন মা বাবা যদি তার ছেলে সন্তানকে হাফেজে কোরআন বানায় ওই পরিবারের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেয় যাও জাহান্নামের মধ্যে চলে যাও, ওই পরিবারের মধ্যে যখন বান্দাগুলা জাহান্নামের মধ্যে চলে যাবে তখন ওই হাফেজ কোরআন কি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ও হাফেজ কোরআন, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমি মালিকের কালামুল্লাহ তেলাওয়াত করছো, তুমি আমি মালিকের কালামুল্লাহ মুখস্থ করছো, যাও যাও পরিবার থেকে 10 জনকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাও। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स ने औलाद हुए हाफिज कुरान, जिस शख्स ने औलाद हुए हाफिज कुरान, 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा। ছেলে সন্তানকে যদি হাফেজে কোরআন বানান ওই ছেলে সন্তান কিয়ামতের ময়দানে যাদের ব্যাপারে ঘোষণা হয়ে যাবে যাও জাহান্নামের মধ্যে চলে যাও, যখন জাহান্নামের মধ্যে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন হাফেজ কোরআনকে ঘোষণা করে দিবেন ওই হাফেজ কোরআন 10 জনকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাবে, আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ছেলে সন্তানকে যদি হাফেজ কোরআন বানাইতে পারেন আর যদি ছেলে সন্তানকে যদি কোরআন শিক্ষা যদি না দেন, ও মা ও বাবা, যে ছেলে সন্তানের জন্য দুনিয়ার জমিনের মধ্যে এত কষ্ট করতেছেন, যে ছেলে সন্তানের জন্য দুনিয়ার জমিনের মধ্যে এত কষ্ট করলেন, ওই ছেলে সন্তানকে যদি কোরআন শিক্ষা যদি না দেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই ছেলে সন্তানকে বলবেন যে যাও যাও আল্লাহর জাহান্নামের মধ্যে চলে যাও, কেন তোমরা দুনিয়ার জমিনের মধ্যে গিয়ে কোরআন শিখো নাই, কেন তোমরা দুনিয়ার জমিনের মধ্যে গিয়ে কালামুল্লাহ শিখো নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই ছেলে সন্তানকে যখন বলবেন তোমরা জাহান্নামের মধ্যে চলে যাও, ওই ছেলে সন্তান যখন জাহান্নামের মধ্যে যাইতে লাগবেন তখন বলতে থাকবেন দুনিয়ার জমিনের মধ্যে যেই মা বাবার জন্য আমরা কোরআন শিখতে পারি নাই, যে মা বাবার জন্য আমরা কোরআন শিখতে পারি নাই, ওই মা বাবার বুকের উপর পাড়া দিয়ে এরপরে আমরা আল্লাহর জাহান্নামের মধ্যে যাব। শুধুমাত্র ছেলে সন্তানকে যদি কোরআন শিক্ষা যদি না দেন, কোরআন শিক্ষা যদি ছেলে সন্তানকে না দেন, যে ছেলে সন্তানের জন্য এত মায়া এত মোহাব্বত, দুনিয়ার জমিনের মধ্যে যখন ছেলে সন্তানের যখন একটু জ্বর হয় তখন মা বাবা কিন্তু হতাশ হয়ে যায়, কত জায়গায় দৌড়াদৌড়ি করে, ডাক্তারের কাছে চলে যায়, যত টাকাই খরচ করার প্রয়োজন মা বাবা খরচ করে, কিন্তু এত কষ্ট করলেন ছেলে সন্তানের জন্য,
শুধুমাত্র কোরআন শিক্ষাটা না দেওয়ার কারণে ছেলে সন্তানকে, কোরআন শিক্ষাটা না দেওয়ার কারণে ছেলে সন্তান কিয়ামতের ময়দানে আপনার বুকের উপর ফাড়া দিয়ে এরপরে জাহান্নামের মধ্যে যাবে। তো ছেলে সন্তানের জন্য এত মায়া, এত মোহাব্বত, কিন্তু কোরআন শিক্ষাটা দিলেন না, তো কিয়ামতের ময়দানে এই ছেলে সন্তান আপনার আমার বুকের উপর ফাড়া দিয়ে এরপরে আল্লাহর জাহান্নামের মধ্যে যাবে, আল্লাহর জাহান্নামের মধ্যে যাবে। এজন্য আমাদের প্রত্যেকটা মা বোনদের করণীয় হচ্ছে নিজের ছেলে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, নিজের ছেলে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। যদি ছেলে সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারেন তো এই ছেলে সন্তান আপনার সাথে বেয়াদবি করবে না, এই ছেলে সন্তান আপনার সাথে অন্যায় কাজ করবে না। এটাই আল্লাহ রাসূল প্রথম কারণ বলতেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর ব্যক্তির দিকে তাকাবেন না। এক নাম্বার ব্যক্তি হলো ওই সমস্ত ছেলে সন্তান যারা তার মায়ের সাথে বেয়াদবি করেছে, বাবার সাথে বেয়াদবি করেছে। এটা হলো এক নাম্বার কারণ, কোরআনে শিক্ষা থাকলে আর মা বাবার সাথে বেয়াদবি করবে না। দুই নাম্বার, দিনের নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুই নাম্বার হলো ওই সমস্ত ব্যক্তিগুলোর দিকে, ওই সমস্ত নারীর দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকাবেন না যেই সমস্ত নারীরা পুরুষদের আকৃতি গ্রহণ করেছে। দুই নাম্বার হলো ওই সমস্ত নারীরা যারা পুরুষদের আকৃতি গ্রহণ করেছে, এদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের দৃষ্টি দিবেন না। আমাদের সমাজের মধ্যে এখন তো আধুনিক জামানা হয়ে গিয়েছে, আমাদের অনেক বোন এমন থাকে যারা পুরুষদের আকৃতি গ্রহণ করে। পুরুষরা যেই রকম ভাবে শার্ট এবং প্যান্ট পরিধান করে, আমাদের সমাজের মধ্যে এমনও কিছু বোন রয়েছে যারা এই শার্ট প্যান্ট পরিধান করে দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করে। রব্বুল আলামিনের রহমতের দৃষ্টি দিবেন না, রহমতের দৃষ্টি দিবেন না। শরীয়তের মাসালা হচ্ছে যে নারী সম্প্রদায় তারা টাকনুর নিচে তাদের পায়জামাকে দিয়ে দিবে, কিন্তু এখন বর্তমান আধুনিক জামানা হয়ে গিয়েছে, ছেলেরা কি করে টাকনুর নিচে জামা পরিধান করে, পায়জামা পরিধান করে, আর মেয়েরা টাকনুর উপরে পরিধান করে। হ্যাঁ, এই যে একজন একজনের আকৃতি গ্রহণ করার কারণে, মেয়েটা ছেলের আকৃতি গ্রহণ করার কারণে আর ছেলেটা মেয়ের আকৃতি গ্রহণ করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নারীগুলোর দিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের দৃষ্টি দিবেন না। তাহলে আমাদের বোন যারা আছেন তারা যদি ছেলেদের আকৃতি গ্রহণ করেন, ছেলেদের পোশাক পরিধান করেন, ছেলেরা দুনিয়ার জমিনের মধ্যে যেই রকম চলতে চায়, আপনি নারী, আপনি আপনার সতীত্বকে ধরতে চান না, আপনি ধরতে চান ছেলেদের আকৃতি, যদি ছেলেদের আকৃতি আপনি গ্রহণ করে থাকেন তো কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার দিকে আল্লাহর রহমতের দৃষ্টি দিবেন না। এটা হলো দুই নাম্বার ব্যক্তি। তিন নাম্বার হলো আল্লাহ রাসূল বলেন যে দায়ুসদের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টি দিবেন না। দায়ুস যারা আছে, এখন প্রশ্ন হলো যে দায়ুস কারা? দায়ুস হলো ওই সমস্ত মা বাবারা যাদের ছেলে সন্তান দুনিয়ার জমিনের মধ্যে অবৈধ সম্পর্ক করে বেড়ায়, কিন্তু মা বাবা কিছুই বলে না। আপনার মেয়ে অবৈধ সম্পর্ক করে দুনিয়ার জমিনের মধ্যে বেড়ায়, আপনি মা হিসাবে কিছুই বলেন না, আপনি বাবা হিসাবে কিছুই বলেন না, এদেরকে বলা হয় দায়ুস। যে যার মা ছেলে সন্তান দুনিয়ার জমিনের মধ্যে অবৈধ সম্পর্ক করে বেড়ায়, মেয়েগুলা অবৈধ সম্পর্ক করে বেড়ায়, ছেলেগুলা অবৈধ সম্পর্ক করে বেড়ায়, আপনি মা, আপনি বাবা, আপনি যদি আপনার ছেলেকে যদি না সংশোধন করার জন্য বলেন, আপনি মা, আপনি বাবা, আপনি যদি আপনার মেয়েকে না হুকুম করেন তা আপনি হবেন দায়ুস। আর এই দায়ুসদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের দৃষ্টি দিবেন না। তাহলে বলতেছিলাম যে আল্লাহ রাসূল বলছেন তিন শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের দৃষ্টি দিবেন না। এক নাম্বার হলো যে সমস্ত ছেলে সন্তানরা তার মা বাবার সাথে বেয়াদবি করে,
দুই নাম্বার হলো যারা দুনিয়ার জামিনের মধ্যে ওই নারীগুলা যারা পুরুষদের আকৃতি গ্রহণ করেছে। তিন নাম্বার হলো যারা দায়ুসদের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টি দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা জিনিস আমাকে আপনাকে পালন করার তৌফিক দান করুক, যেন আমরা এই তিনটা জিনিস থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নারী সম্প্রদায়, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী সম্প্রদায়, তোমরা তোমাদের বাড়ির মধ্যে অবস্থান করো, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। ওই জাহিলি যুগের নারীদের মতো রাস্তাঘাটের মধ্যে চলাফেরা করিও না। আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী সম্প্রদায়, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, ওই জাহিলি যুগের নারীদের মতন দুনিয়ার জামিনের মধ্যে চলাফেরা করিও না। জাহিলি যুগের নারীরা দুনিয়ার জামিনের মধ্যে যেই রকম চলাফেরা করেছে, হে নারী সম্প্রদায়, তোমরা এই রকম চলাফেরা করিও না। এখন প্রশ্ন আসতে পারে, জাহিলি যুগের নারীরা কি রকম চলাফেরা করেছেন? তাফসীর বিশেষজ্ঞগণ বলেন যে, জাহিলি যুগের নারীরা কি রকম চলাফেরা করেছেন, দুনিয়ার জামিনের মধ্যে আমাদের বোনরা যেই রকম জামা পরিধান করে, কিন্তু জাহিলি যুগের নারীদের জামার স্টাইল ছিল এই রকম, গলা থেকে একেবারে পা পর্যন্ত তাদের দুই পাশে পাড়া থাকতো, তাদের দুই পাশে পাড়া থাকতো। এগুলা নিয়ে জাহিলি যুগের নারীরা দুনিয়ার জামিনের মধ্যে চলাফেরা করত। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটাই বলে দিয়েছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী সম্প্রদায়, তোমরা তোমাদের ঘরের ভিতর অবস্থান করো, ওই জাহিলি যুগের নারীদের মতন রাস্তাঘাটের মধ্যে চলাফেরা করিও না। এই আয়াতের প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমারাল্লাহু নিসা আল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নারীদেরকে নিষেধ করেছেন। কি নিষেধ করেছেন? ইদা খরাজতুন্না মিন বুয়ুতিহিন্না ফিহি হাজ্জা। হে নারী সম্প্রদায়, যখন তোমরা ঘর থেকে বের হইবা, ফিহি হাজ্জা, তখন তোমরা তোমাদের চেহারা এবং দেহটাকে পর্দার সহিত এরপর দুনিয়ার জামিনের মধ্যে চলাফেরা করবা। নারী সম্প্রদায়, তোমরা যখন বের হইবা, তখন তোমরা তোমাদের দেহটাকে আবদ্ধ করে এরপর রাস্তাঘাটের মধ্যে চলাফেরা করবা। তিরমিজি শরীফের 1173 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করেছেন ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল মারআতু আওরা। আল্লাহর হাবিব বলেন যে, মহিলাদের, নারী সম্প্রদায়ের পুরা দেহটা হলো আবৃত, অর্থাৎ তারা দুনিয়ার জামিনের মধ্যে চলাফেরা করবে, তারা তাদের দেহটাকে আবৃত করে এরপর দুনিয়ার জামিনের মধ্যে চলাফেরা করবে। তিরমিজি শরীফের 1173 নম্বর হাদিস। আল মারআতু আওরা, নারীরা যখন দুনিয়ার জামিনের মধ্যে চলাফেরা করবে,
তখন তারা এমন অবস্থায় দুনিয়ার জামিনের মধ্যে চলাফেরা করবে যেন তাদের দেহটা আবৃত হয়ে থাকে, কোন পর পুরুষ যেন তাদের দেহটা না দেখতে পারে, তাদের দেহটা না দেখতে পারে। আবু দাউদ শরীফের 2778 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালমা, এই উম্মে সালমা এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন স্ত্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আসলো, যার নাম ছিল উম্মে মাকতুম, আর উম্মে মাকতুম ছিল অন্ধ সাহাবী। উম্মে মাকতুম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুইজন বিবিকে বলতেছেন, এই যাও তোমরা এখান থেকে উঠে চলে যাও, তোমরা এই জায়গা থেকে উঠে চলে যাও। তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছিলেন যে, ও পয়গম্বর, আপনার এই সাহাবী তো অন্ধ, সে তো আমাকে দেখতে পাচ্ছে না, সে তো আমাদেরকে দেখতে পাচ্ছে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকের সাথে বলতেছেন, সে যদিও অন্ধ, তোমাদেরকে সে দেখতে পাচ্ছে না, কিন্তু তোমরা তো তাকে দেখতে পাচ্ছ, তোমরা তো তাকে দেখতে পাচ্ছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকের সাথে বলছেন। তখন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং কি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন উঠে চলে গেলেন। তাহলে দেখেন, একজন অন্ধ ব্যক্তির সাথে পর্দা করার জন্য আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, একজন অন্ধ সাহাবীর সাথে আল্লাহ রাসূল পর্দা করার জন্য নির্দেশ দিয়েছেন। আর দুনিয়ার জমিনের মধ্যে নারী সম্প্রদায়রা কি রকম চলাফেরা করতেছে, দুনিয়ার জমিনের মধ্যে নারী সম্প্রদায়রা কি রকম চলাফেরা করতেছে। এখন তো বর্তমান আধুনিক জামানা হয়ে গিয়েছে, স্বামী স্ত্রী কাফল ব্লক করে। আরে আপনি পুরুষ হিসাবে তো আপনার গায়রত থাকা দরকার, যে আমার বিবি শুধু আমাকেই দেখবে, আমি আমার বিবিকে পর পুরুষের সামনে কেন আকৃষ্ট করে দিচ্ছি। বর্তমান আধুনিক জামানা হয়ে গিয়েছে, যখন কোন ছেলে সন্তান বিবাহ করে তখন কি করে, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি তারা কাফল ব্লক শুরু করে দেয়া যায়। আপনি আপনার বিবিকে ওপেন সবার সামনে দেখিয়ে দিচ্ছেন, আপনি আপনার বিবিকে ওপেন সবার সামনে দেখিয়ে দিচ্ছেন। কিয়ামতের ময়দানে আপনি মালিকের আদালত কি জবাব দিবেন, কি জবাব দিবেন? এজন্য দুনিয়ার জমিনের মধ্যে নারীদের জিম্মাদার হচ্ছে তিনজন ব্যক্তি। দুনিয়ার জমিনের মধ্যে নারী সম্প্রদায়দের জিম্মাদার হচ্ছে তিনজন ব্যক্তি। এক নাম্বার, যখন তারা বাবার জিম্মার মধ্যে থাকবে, নারী সম্প্রদায় যখন তার বাবার জিম্মার মধ্যে থাকবে, তখন তার বাবা হচ্ছে তার জিম্মাদার। সে যখন অন্যায় কোনো কাজ করবে, বেপরদা হয়ে দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করবে, তখন ওই বাবা এবং ওই মা তাকে বলা যে তুমি দুনিয়ার জমিনের মধ্যে বেপরদা হয়ে কেন চলো, বেপরদা হয়ে কেন চলো, পর্দা ফরজ, তোমাকে পর্দা করতে হবে। এটা হলো দুনিয়ার জমিনের মধ্যে এক নম্বর ব্যক্তি। দুই নাম্বার, যদি বাবা যদি না থাকে, যদি বড় ভাই থাকে, তখন বড় ভাইয়ের উপর জিম্মাদার। যদি আপনার বোন দুনিয়ার জমিনের মধ্যে বেপরদা হয়ে চলে, দুনিয়ার জমিনের মধ্যে আপনার বোন বেপরদা হয়ে চলে, তখন আপনার জন্য করণীয় হচ্ছে যে বড় ভাই হিসাবে আপনার বোনকে বলা, কেন তুমি দুনিয়ার জমিনের মধ্যে বেপরদা হয়ে চলতেছো, আপনার ভাইয়ের উপর তখন জিম্মাদার আসবে। তিন নম্বর, যখন ওই মেয়েটার বিবাহ হয়ে যাবে, তখন তার জিম্মাদার হলো তার স্বামী, তার জিম্মাদার হলো তার স্বামী। আপনার বউ যখন দুনিয়ার জমিনের মধ্যে ওপেন তার সৌন্দর্য গুলাকে দেখিয়ে দেখিয়ে বেড়াইবে, তখন আপনার স্বামী হিসাবে কর্তব্য হলো, আপনি স্বামী হিসাবে কর্তব্য হলো আপনার বিবিকে বলা, কেন তুমি দুনিয়ার জমিনের মধ্যে বেপরদা হয়ে চলতেছো। এখন তো কাপল ব্লক শুরু করে দিয়েছে দুনিয়ার জমিনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জিনিসগুলো থেকে আমাদের নারী সম্প্রদায়কে হেফাজতে রাখুক। নারীদের পর্দার ক্ষেত্র হলো দুইটা। নারী সম্প্রদায় যারা আছে তাদের পর্দার ক্ষেত্র হলো দুইটা। একটা ক্ষেত্র হলো যে ঘরের মধ্যে পর্দা করা,
দুই নাম্বার ক্ষেত্র হলো যে বাহিরের মধ্যে পর্দা করা। আল্লাহ রাসূল বলেন যে নারী সম্প্রদায় যখন ঘরের মধ্যে পর্দা করবে এটার বিধানটা কি? দ্বীনের নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে নারী সম্প্রদায় যখন ঘরের মধ্যে অবস্থান করবে তখন ঘরের মধ্যে তাদের পর্দা হবে এমন ভাবে যেন ঘরের মধ্যে অন্য কোন পুরুষ তাকে না দেখতে পারে। নারীদের পর্দার ক্ষেত্র দুইটা। এক নম্বর ঘরের ভিতর পর্দা, ঘরের ভিতর এমন ভাবে তারা পর্দা করতে হবে যেন কোন পর পুরুষ তাকে না দেখতে পারে। এজন্য আমাদের আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হাফিজাহুল্লাহ তিনি বলেন যে নারীদের জন্য যত তওবাই রয়েছে, নারীদের জন্য যত তওবাই রয়েছে, তওবাই বলতে কি বোঝায়? হযরত বলেন যে মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, এই সমস্ত যত তওবাই রয়েছে কাহারোর সাথে দেখা দেওয়া যাবে না, কাহারোর সাথে দেখা দেওয়া যাবে না। এমনকি ছেলেদের জন্য যত তওবন রয়েছে, মামাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, যত তওবন রয়েছে কাহারোর সাথে দেখা দেওয়া যাবে না। এদেরকে বলা হয় তওবাই আর তওবন। দেখেন নারীদের ঘরের পর্দা হবে এমন ভাবে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে কোন মেয়ের ঘরের ভিতর, রুমের ভিতর যখন বাবা প্রবেশ করবে তখন মেয়ের অনুমতি নিয়ে এরপরে মেয়ের রুমের মধ্যে প্রবেশ করতে হবে। একটা বাবার জন্য যদি এই বিধান হয়ে থাকে যে নিজের মেয়ের রুমে প্রবেশ করবে, অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। ওই জায়গার মধ্যে তো দেবরের কথাই বাদেই দিলাম, চাচাতো ভাইয়ের কথাই বাদেই দিলাম, মামাতো ভাইয়ের কথাই বাদেই দিলাম, যে জায়গার মধ্যে নিজের বাবা অনুমতি নিয়ে ঢুকতে হবে ওই জায়গার মধ্যে অন্যদের কি অবস্থা হবে? অন্যদের কি অবস্থা হবে? হ্যাঁ, এজন্য আমাদের মা বোনরা সতর্ক, আমাদের মা বোনরা সতর্ক যে আপনি কখনোই আপনার যে চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই যারা আছে কাহারোর সাথে দেখা দিতে পারবেন না, কাহারোর সাথে। কারণ এটা ফরজ বিধান, রবের পক্ষ থেকে ফরজ বিধান, আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান। আপনি কখনোই এই বিধানটা লঙ্ঘন করতে পারবেন না। এটা হলো নারীদের জন্য ঘরের ভিতর পর্দার ক্ষেত্র। দুই নাম্বার নারীদের জন্য বাহিরের মধ্যে পর্দার ক্ষেত্র হলো যে তারা বাহিরের মধ্যে এমন ভাবে চলাফেরা করবে যেন তাদের সৌন্দর্য কেউ না দেখতে পারে, তাদের সৌন্দর্য যেন কেউ না দেখতে পারে। এখন তো আমাদের নারী সম্প্রদায়েরা দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে চলাফেরা করে, যদিও বোরকা পরিধান করে কিন্তু চেহারা খোলা রাখে। তো চেহারা কি পর্দার অন্তর্ভুক্ত না? আল্লাহ রাসূল তো তিরমিজি হাদিসের মধ্যে 1173 নম্বর হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন আল মারআতু আওরাতুন, নারীদের সব কিছু হচ্ছে পর্দা। তা আপনি বোরকা পরিধান করেন কিন্তু আপনার চেহারা ঢাকা, তো আপনার পর্দার খেলাফ হচ্ছে। এ সম্পর্কে এই দৃষ্টান্ত একটা হাদিস পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যখন যুদ্ধের ময়দানে যাইতেন, দ্বীনের নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন কোন যুদ্ধের ময়দানে যাইতেন আল্লাহ রাসূল তখন তিনার কোন একজন বিবিকে আল্লাহ রাসূলের সাথে নিয়ে যাইতেন। দ্বীনের নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন কোন যুদ্ধের ময়দানে যাইতেন তখন লটারির মাধ্যমে আল্লাহ রাসূলের কোন একজন বিবিকে আল্লাহ রাসূল তিনার সাথে নিয়ে যাইতেন। তো এক যুদ্ধের ময়দানে যাবেন, ওই যুদ্ধের ময়দানে লটারির মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা আসলো। যুদ্ধে যাবেন, লটারি দিয়েছেন, আম্মা জান আয়েশার নামটা আসলো, আম্মা জান আয়েশার নামটা আসলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওই পালকির মধ্যে উঠে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ময়দানে গেল, যুদ্ধ থেকে ফেরার পথে একটা জায়গার মধ্যে অবস্থান করেছিল। ওই জায়গার মধ্যে যখন সাহাবী কেরামরা নিজেদের প্রয়োজন পূরণ করতেছিল, আম্মা জানের হাজত পূরণ করতেছিল, হঠাৎ আম্মা জানের গলার মধ্যে একটা হার ছিল, ওই হারটা হারানো গিয়েছে।
আম্মা জানের গলার মধ্যে একটা হার ছিল, এই হারটা হারানো গিয়েছে। আর আম্মা জান ছিল একেবারে পাতলা মানুষ, পালকির মধ্যে উঠলো নাকি উঠে নাই সাহাবী কেরামরা বলতে পারতো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই তিনার হাতটা খুঁজতে খুঁজতে সাহাবী কেরামরা আর আল্লাহ রাসূল পালকে নিয়ে চলে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হার খুঁজতে খুঁজতে সাহাবী কেরামদেরকে পাইলেন না, সাহাবী কেরামরা চলে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা ক্লান্ত হয়ে এক জায়গার মধ্যে ঘুমিয়ে পড়ছিলেন। পথে মধ্যে হযরতে আফওয়ান তখন মদিনার মধ্যে রয়ে গেলেন, মক্কার মধ্যে যায় নাই। হযরতে সাফওয়ান যখন মক্কার মধ্যে আসতেছিলেন, পথে মধ্যে যখন আম্মা জানকে দেখতে পাইলেন, তখন সাফওয়ান বলতেছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা তখন বলতেছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন এই শব্দটা বলতেছিলেন, সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা যখন বলতেছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শব্দটা শুনতে পেয়ে আম্মা জান তিনার চেহারাটা ঢেকে ফেলছেন। আম্মা জান তিনার চেহারা ঢেকে ফেলছেন। এখন বর্তমান জামানার মেয়েরা এবং নারী সম্প্রদায়রা তারা যদিও বোরকা পরিধান করে কিন্তু তাদের চেহারা খোলা রাখে। অথচ আম্মা জান আয়েশা সিদ্দিকা সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা গলার আওয়াজ যখনই শুনছেন তখনই আম্মা জান আয়েশা কি করেছেন, তিনার চেহারা ঢেকে ফেলছেন। আর নারী সম্প্রদায়রা তাদের চেহারাকে দুনিয়ার জমিনের মধ্যে দেখে দেখে বেড়ায়। এই জায়গার মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানকে কেমনে চিনছেন? পর্দার বিধান নাজিল হওয়ার আগে, পর্দার বিধান নাজিল হওয়ার আগে আম্মা জানকে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা দেখছেন, দেখার কারণে চিনতে পাইছেন। দেখার কারণে চিনতে পারলেন, চিনি তিনি বলতেছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জান আয়েশা তখন সাথে সাথে উন্না দ্বারা তিনার চেহারাটা ঢেকে ফেলছেন। এখন নারী সম্প্রদায় দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করে, কি করে? যদিও বোরকা পরিধান করে কিন্তু তাদের চেহারা খোলা থাকে, তাদের চেহারা খোলা থাকে। আপনার পর্দা তো পরিপূর্ণ হয় না, আপনার পর্দা তো পরিপূর্ণ হয় না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন লানাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাইহা। আল্লাহর হাবিব বলেন যে কোন পুরুষ এবং কোন নারী যদি ইচ্ছাকৃতভাবে একজন একজনের সাথে সাক্ষাৎ করে, উভয়ের উপর আল্লাহ লানত পড়ে। কোন নারী সম্প্রদায় যদি এবং পুরুষ সম্প্রদায় একজন একজনের সাথে যদি ইচ্ছাকৃতভাবে দেখা যায়, আল্লাহর হাবিব বলেন লানাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাইহা। কোন নারী সম্প্রদায় যদি ইচ্ছাকৃতভাবে কোন পুরুষের সাথে সাক্ষাৎ করে, একজন একজনকে দেখে, আল্লাহর হাবিব বলেন উভয়ের উপর আল্লাহ লানত পড়ে। এখন নারী সম্প্রদায় আপনি দুনিয়ার জমিনের মধ্যে নামাজ আদায় করেন, সব কিছু করেন কিন্তু পর্দা করেন না, পর পুরুষের সাথে আপনি দেখা সাক্ষাৎ করেন, তো উভয়ের উপর আল্লাহ লানত পড়বে। পুরুষের উপর, কই পুরুষের উপর কেন আল্লাহ লানত? পুরুষ কেন তার দিকে তাকাইলো? আর মহিলার উপর কেন আল্লাহ লানত? মহিলা কেন পুরুষকে তার সৌন্দর্য দেখার সুযোগ করে দিয়েছে, এই জন্য মহিলার উপর আল্লাহ লানত। লানাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাইহা, উভয়ের উপর আল্লাহ লানত, উভয়ের উপর আল্লাহ লানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে 6 প্রকার নারী আল্লাহর জাহান্নামের মধ্যে যাবে। 6 প্রকার নারী, 6 প্রকার নারী আল্লাহর জাহান্নামের মধ্যে যাবে। এই 6 প্রকার কারা কারা আপনি মিলাবেন? ও মা, আপনি বোন, 6 প্রকার নারী আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারবে না, তারা আল্লাহর জাহান্নামের মধ্যে যাবে। এখন আপনি মা হিসাবে, আপনার বোন হিসাবে আপনার মিলানো দরকার যে আপনি এই 6 প্রকারের মধ্যে যদি অন্তর্ভুক্ত হন তো কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারবেন না, আপনি আল্লাহর জাহান্নামের মধ্যে যাবেন।
এ সম্পর্কে একটা দৃষ্টান্ত বলি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন, সাথে ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আম্মা জান ফাতেমা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, দেখতে পাইলেন যে আল্লাহ রাসূল কান্না করতেছিলেন। আল্লাহ রাসূল যখন কান্না করতেছিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বলতেছিলেন, ও পয়গম্বর, আমার মা বাবা আপনার উপর কুরবানি হোক, কেন আপনি কান্না করেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছিলেন, ও বাবা, আপনি কেন কান্না করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছিলেন, ও মা ফাতেমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জান্নাত জাহান্নাম দেখিয়েছে, আমি জান্নাত জাহান্নাম দেখলাম। আমি যখন জাহান্নামের মধ্যে গিয়েছিলাম তখন দেখতে পাইলাম যে 6 প্রকার নারী আল্লাহর জাহান্নামের মধ্যে, 6 প্রকার নারীকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। 6 প্রকার নারীকে আল্লাহ রাসূল আম্মা জান ফাতেমাকে বলতেছিলেন। 1 নম্বর প্রকার হলো ওই সমস্ত নারীরা যারা দুনিয়ার জমিনের মধ্যে তাদের মাথার মধ্যে যে চুলগুলা আছে এই চুলগুলা খোলা রেখে দুনিয়ার জমিনের মধ্যে খোলা রেখে বেড়ায়, এরা আল্লাহর জান্নাতের মধ্যে কখনোই প্রবেশ করতে পারবে না। তাহলে 1 নম্বর হলো ওই নারী সম্প্রদায়রা 6 প্রকার নারীর মধ্যে যেই 6 প্রকার আল্লাহর জাহান্নামের মধ্যে যাবে। 1 নম্বর প্রকার হলো ওই সমস্ত নারী সম্প্রদায়রা যারা দুনিয়ার জমিনের মধ্যে যারা তাদের চুল খোলা রাখছেন, চুলগুলাকে দেখিয়ে দেখিয়ে বেড়াইছেন, এরা আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এ সম্পর্কে 2টা হাদিসের দৃষ্টান্ত বলি। 1 নম্বর, আল্লাহ রাসূল যখন জাহান্নামে গিয়েছিলেন, দিনের নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাসূল যখন জাহান্নামের মধ্যে গিয়েছিলেন তখন দেখতে পাইলেন যে জাহান্নামের মধ্যে কয়েকজন নারীকে তাদের বুকের মধ্যে আংটা লাগাইয়া, লোহার আংটা লাগাইয়া আগুনের মধ্যে বাজি করতেছিল। আল্লাহ রাসূল ভাই জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করতে লাগলেন, ও ভাই জিবরাইল, বলে এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম তখন বলতেছিলেন যে এরা দুনিয়ার জমিনের মধ্যে আপনার ওই সমস্ত নারীরা যারা দুনিয়ার জমিনের মধ্যে তাদের বুকের মধ্যে ওড়না দেয় নাই, ওই সমস্ত নারীরা। ও মা, আপনি বোন, আপনার জন্য করণীয় হচ্ছে আপনি আপনার বুকের মধ্যে যদি ওড়না দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে যদি চলাফেরা যদি না করেন তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের লোহার আংটা আপনার বুকের মধ্যে লাগাইয়া আপনাকে আগুনের মধ্যে বাজি করতে থাকবেন। আল্লাহ রাসূল যখন আরেকটু সামনে গেলেন তখন দেখতে পাইলেন যে কয়েকটা নারীকে তাদের মাথার মধ্যে লোহার আংটা লাগাইয়া আগুনের মধ্যে বাজি করতেছিল। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম তখন বলতেছিলেন, এরা দুনিয়ার জমিনের মধ্যে আপনার ওই সমস্ত নারীরা যারা দুনিয়ার জমিনের মধ্যে তাদের মাথার মধ্যে ওড়না দেয় নাই। ও মা, আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে মাথার মধ্যে যদি ওড়না যদি না দেন তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কুফালের মধ্যে লোহার আংটা লাগাইয়া এরপরে আগুনের মধ্যে বাজি করতে থাকবেন। কোন নারী সম্প্রদায় যদি তাদের বুকের মধ্যে ওড়না যদি না দেয়, বুকের মধ্যে ওড়না যদি না দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বুকের মধ্যে লোহার আংটা লাগাইয়া আগুনের মধ্যে বাজি করতে থাকবেন। তখন কি অবস্থা হবে? এরপরে যদি মাথার মধ্যে যদি ওড়না না দেন, চুলগুলা খোলা রাখেন,
চুল খোলা রেখে আপনার চুলগুলাকে পুরুষদেরকে দেখিয়ে দেখিয়ে বেড়ান, কিয়ামতের ময়দানে আপনার কপালের মধ্যে লোহার আংটা লাগাইয়া এরপরে আগুনের মধ্যে আপনাকে বাজি করতে থাকবে। তখন কি অবস্থা হবে? হাই, তখন কি অবস্থা হবে? তখন আপনার কি অবস্থা হবে? এজন্য আপনি মা, আপনি বোন, আপনি আপনার বুকের মধ্যে ওড়না রাখতে হবে, আপনি আপনার বুকের মধ্যে ওড়না রাখতে হবে, মাথার মধ্যে ওড়না রাখতে হবে, মাথার মধ্যে ওড়না রাখতে হবে। এটা হলো 1 নম্বর প্রকার ব্যক্তি। বলতেছিলাম যে 6 প্রকার মহিলা আল্লাহর জাহান্নামের মধ্যে যাবে। 1 নাম্বার হলো ওই সমস্ত নারীরা যারা দুনিয়ার জমিনের মধ্যে তাদের চুলগুলাকে খোলা রাখছেন, চুলগুলাকে খোলা রেখে রেখে দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করছেন। এরা কখনোই আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে পারবে না, কখনোই যাইতে পারবে না। এ সম্পর্কে আরেকটা হাদিস বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের মধ্যে গিয়েছিলেন এবং জাহান্নামের মধ্যে গিয়েছিলেন, দিনের নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন জাহান্নামে গিয়েছিলেন তখন দেখতে পাইলেন যে জাহান্নামের মধ্যে অধিকাংশ ছিল নারীরা। আল্লাহ রাসূল যখন জাহান্নাম গিয়েছেন তখন দেখতে পাইলেন যে জাহান্নামের মধ্যে অধিকাংশ নারী ছিল জাহান্নামী, অধিকাংশ নারী। তো জিজ্ঞাসা করা হয়েছে কেন অধিকাংশ নারী জাহান্নামের মধ্যে? দুনিয়ার জমিনের মধ্যে বেপরদা হয়ে চলাফেরা করার কারণে, দুনিয়ার জমিনের মধ্যে বেপরদা হয়ে চলাফেরার কারণে। এরপরে আল্লাহ রাসূল যখন জান্নাতের মধ্যে গিয়েছিলেন তখন দেখতে পাইলেন যে জান্নাতের মধ্যে অধিকাংশ মানুষ ছিল ফকির দরিদ্র, জান্নাতের মধ্যে ছিল অধিকাংশ মানুষ ফকির দরিদ্র ছিল। যখন জাহান্নামে গিয়েছিল তখন দেখতে পাইলেন অধিকাংশ নারী ছিল জাহান্নামী। কেন জাহান্নামী? দুনিয়ার জমিনের মধ্যে বেপরদা হয়ে চলার কারণে, বেপরদা হয়ে চলার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করুন, পর্দার সহিত দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করার তৌফিক দান করুক। তো বলতেছিলাম যে 6 প্রকার নারী আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। 6 প্রকার নারী। 1 নম্বর প্রকার ওই সমস্ত নারীরা যারা দুনিয়ার জমিনের মধ্যে তাদের চুলগুলাকে খোলা রাখছেন, চুলগুলাকে খোলা রাখছেন। 2 নাম্বার ওই সমস্ত নারীরা আল্লাহর জান্নাতের মধ্যে যাবে না, আল্লাহর জাহান্নামের মধ্যে যাবে। 2 নম্বর নারী সম্প্রদায় হলো যারা তাদের স্বামীর সাথে তর্ক করে, স্বামীর কথা মানে না, স্বামীর অবাধ্য, স্বামীর কথা মতন দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করে না, স্বামী যেমন বলে তেমন চলাফেরা করে না, স্বামীর কথার বাইরে চলে। এরা কখনোই আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে পারবে না। যে সমস্ত নারীরা তাদের স্বামীর কথা মতন দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করে না, স্বামীর সাথে তর্ক করে, স্বামীর সাথে বেয়াদবি করে, এ সম্পর্কে একটা দৃষ্টান্ত বলি। দিনের নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন নারী সম্প্রদায় যদি তার স্বামীর সাথে অন্যায় কাজ করে, স্বামীর কথা মতন দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করে না, স্বামীর কথার উপর কথা বলে, স্বামীর সাথে তর্ক বিতর্ক করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে যখন তাদেরকে দিয়ে দিবেন, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের মধ্যে তাদের মুখের মধ্যে লোহার আংটা লাগাইয়া তাদেরকে আগুনের মধ্যে বাজি করতে থাকবেন। এই সম্পর্কে এটা শোনার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, ও বাবা, কেন তাদেরকে এই শাস্তি দেওয়া হবে? নারী সম্প্রদায়কে কেন এই শাস্তি দেওয়া হবে? আল্লাহ রাসূল তখন বলতেছিলেন যে, ও ফাতেমা, যেই সমস্ত নারীরা তাদের স্বামীর সাথে বেয়াদবি করবে, স্বামীর কথার উপর কথা বলবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের জবানের মধ্যে আংটা লাগাইয়া, লোহার আংটা লাগাইয়া তাদেরকে আগুনের মধ্যে বাজি করতে থাকবেন।
দুনিয়ার জমিনের মধ্যে যে এরকম গোস্ত দোকানের মধ্যে গোস্তগুলাকে একটা লোহার শিকের মধ্যে আটকাইয়া যেই রকম ঝুলাইয়া থাকে, ঠিক তেমন ভাবে কোন নারী সম্প্রদায় যদি তার স্বামীর সাথে বেয়াদবি করে, স্বামীর কথার উপর কথা বলেন, তখন তাদেরকেও কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন লোহার শিক দ্বারা জবানের মধ্যে লাগাইয়া তাদেরকে আগুনের মধ্যে বাজি করতে থাকবেন। হে নারী সম্প্রদায়, হে নারী সম্প্রদায়, আপনার স্বামী দিন রাত অনেক কষ্ট করতেছে শুধুমাত্র পরিবার চালানোর জন্য, মাথার গাম পায়ে ফেলে কষ্ট করতেছেন, শুধুমাত্র আপনি আপনার স্বামীর সাথে বেয়াদবি করার কারণে কিয়ামতের ময়দানে এই দুই জবান দ্বারা স্বামীর সাথে বেয়াদবি করার কারণে এই জবানের মধ্যে লোহার আংটা লাগাইয়া আপনাকে আগুনের মধ্যে বাজি করতে থাকবেন। এজন্য নারী সম্প্রদায় কখনো তার স্বামীর সাথে বেয়াদবি করতে পারে না। নাম্বার, ওই সমস্ত নারী আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে পারবে না ওই সমস্ত নারীরা, যে সমস্ত নারীরা স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সাথে দেখা সাক্ষাৎ করে, পর পুরুষের সাথে দেখা সাক্ষাৎ করে, এই সমস্ত নারীরা আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে পারবে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি। আল্লাহ রাসূল বলেন, কোন নারী সম্প্রদায় যখন কোন পুরুষের সাথে সাক্ষাৎ করে তখন ওই উভয় ব্যক্তির উপর আল্লাহর লানত পড়ে, উভয়ের উপর আল্লাহর লানত। তাহলে কোন নারী সম্প্রদায় যখন কোন তার স্বামী বাদে মাহরাম বিহীন অন্য কোন পুরুষের সাথে সাক্ষাৎ করে, অন্য কোন পুরুষের সাথে দেখা সাক্ষাৎ করে, এই নারীও কখনোই আল্লাহর জান্নাতের মধ্যে যাবে না। এদের জন্য রয়েছে আল্লাহর জাহান্নাম, আল্লাহর জাহান্নাম রয়েছে। 4 নম্বর নারী, যারা দুনিয়ার জমিনের মধ্যে মিথ্যা কসম খায়, ওই সমস্ত নারীগুলা আল্লাহর জান্নাতের মধ্যে যাবে না, আল্লাহর জান্নাতের মধ্যে যাবে না। এদের জন্য রয়েছে আল্লাহর জাহান্নাম, আল্লাহর জাহান্নাম, আল্লাহর জাহান্নাম রয়েছে। 5 নম্বর, ওই সমস্ত নারীরা যারা নাফাকি থেকে পবিত্রতা অর্জন করতে চায় না, এই সমস্ত নারীরা আল্লাহর জান্নাতের মধ্যে যাবে না, এদের জন্য রয়েছে আল্লাহর জাহান্নাম। 6 নম্বর প্রকার নারীরা, ওই সমস্ত নারীরা যারা দুনিয়ার জমিনের মধ্যে অন্যের সুখ দেখে হিংসা করে। আমাদের সমাজের মধ্যে এক প্রকার নারী সম্প্রদায় রয়েছে, তারা কি করে, যখন দেখা যায় যে কোন পরিবারের মধ্যে সুখ শান্তি আসতেছে, তখন তারা কি করে, যে অমুকের সুখ শান্তি তারা কত রকমের চিন্তা ফিকির করে, হিংসা শেষ হয়ে যায়, হিংসা শেষ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন যে এই সমস্ত নারীগুলা আল্লাহর জান্নাতের মধ্যে যাবে না। তো বলতেছিলাম যে 6 প্রকার নারী আল্লাহ রাসূল বলেন যে, আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও ফাতেমা, 6 প্রকার নারী কখনোই জান্নাতের মধ্যে যাবে না, এদের জন্য রয়েছে আল্লাহর জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই 6 প্রকার নারী থেকে আমাদের মা বোনদেরকে হেফাজত করুক। এই পর্যন্ত যে কথাবার্তাগুলো বললাম, আল্লাহ পাক আমাকে আপনাকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক।